শুভ বিকাল বন্ধুরা, দেখো আজকে ইচ্ছে হলো মুড়ির মোয়া করতে। আর মুড়ির মোয়া নিয়ে আসলাম, আমি কোনো দিন আর করিনি। আর আজকে ভাবলাম করেই নি, শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিলাম। একটু জল দিয়েছি, জলটার মধ্যে দিলাম গুড়। একটু নরম নরম গুড় দিলাম। আর এই গুড়টা একটু ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে একটু কালার করে নিলাম। একটু একটু চিট ধরেছে, একটু একটু চিট ধরে হাত দিয়ে দেখেছি কীরকম হয়েছে। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম মুড়ি। আর এখনে দেখো গুড়টাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। গুলে নিয়ে এখনও আর একটু শক্ত শক্ত রয়েছে, একটু পরে গলে যাবে। আর চিট হয়ে জাল হতে হবে, খুব বেশি চিট হলে আবার হবে না, অল্প চিট হতে হবে। এটা দেখো এমন হয়েছে। এবার এলাচ দিয়ে দেব এই গুড় জালটার মধ্যে। আর এলাচগুলি ছেঁচে দিয়েছি। তারপরে আদা ছেঁচে রেখেছি, এটাও দেব। আমার টক বগি এসে গেছে, মানে আস্তে আস্তে চিট ধরে আসছে। এখন আঙ্গুল দিয়ে দেখতে হবে আসলে এটা হলো আদা। আদাটা ভালো করে ছেঁচে দিয়েছি। আর মিষ্টি জিরা দিয়েছি। মিষ্টি জিরা মানে মৌরি, অনেকে মিষ্টি জিরা বলে, অনেকে মৌরি বলে, আমরা মৌরি বলি বেশি। এই দেখো মৌরিগুলি দিয়ে দিলাম। গুড়টা ভালো করে ঠিক মোয়ার উপযুক্ত হতে হবে। তারপরে দিয়ে দেব মুড়ি। এখন দেখি উপযুক্ত হয়েছে কি না, আর একটু বোধহয় জাল হতে হবে। হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মুড়িগুলি। গ্যালন থেকে মুড়ি ঢেলে দিলাম। বন্ধুরা আশা করি ভালো লাগবে, একটু দেখো ভিডিওটা, দেখলে ভালো লাগবে। আর সন্ধ্যা এবং সকালের একটা টিফিনও হয়ে যায়। সব সময় তো আর টিফিনটা ঘরে থাকে না, তো মুড়ি বা মুড়ির সঙ্গে একটু মুড়ির মোয়া হলে বেশ ভালোই লাগে টিফিনে। আর এটা আমার শ্বশুর বাড়িতেই ভীষণ প্রচলন, আর সবাই ভালোবাসে তারা। আর আমার মা মাঝে মাঝে করে খাওয়াতো। আর এখানে এসে দেখি শাশুড়ি মা একটু বেশি মোয়া টোয়া এইসব জিনিস করে পছন্দ হয়। আর তারা ফ্যামিলিতে সবাই মোটামুটি ভালোবাসে। আর আমিও এখান থেকে শিখেছি। এই জিনিসটা সকাল বা বিকাল চায়ের সঙ্গে নিয়ে বসলে বেশ মজা লাগে। আর এটা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরা। দেখো শাশুড়িমাকে নিয়ে, শাশুমা আমার আছে আমার সঙ্গে, নিয়ে দেখো মোয়াগুলি বানাচ্ছি। কেমন হয়েছে একটা কমেন্ট করে বলবে। একটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিও। মা তো এইগুলি করতে পারে খুব ভালো করে। দেখো কীরকমভাবে চেপে চেপে করছে। আর আমি ভাবি যে চাপ দিলে যদি এটা নষ্ট হয়ে যায়, আমি হালকা হালকা করে চেপে চেপে নিচ্ছি। একদম সহজ, সবাই করতে পারো। এবং যারা পারো না করে নিও, কোনো ঝামেলা নেই। বুঝতে হবে গুড়টা জাল দেওয়াতে একটু বুঝতে হবে গুড়টা কখন একটু চিট ধরেছে। তারপরে এই গুড়ের মধ্যে দিলেই হয়ে যায় মোয়াটা, একদম সহজ। আর এটার মধ্যে বাদাম দিলেও ভালো হয়, তো বাদাম দিইনি। আরেকদিন চিড়ার লাড্ডু করব, ওই দিন বাদাম টাদাম দিয়ে করব, এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মা তো জল নিয়ে বসছে, কিন্তু আমি আবার জল টল নিইনি, এইভাবেই চলছে। খুব সুন্দর হয়ে গেছে, গোল একদম, একদম সত্যি ভালো হয়ে গেছে। খুব সুন্দর করে চেপে চেপে নিলাম। তোমরাও করতে পারো, একদম ইজি। খেতে কিন্তু দারুণ। এইগুলি বাজারে বিক্রি হয় প্যাকেট প্যাকেট করে, আর মাঝে মাঝে কিনে নিয়ে আসে, কিন্তু বাড়ির মতো এত টেস্ট হয় না। দেখেছি আমি, এগুলি হয় একটু নরম, মানে গুড়টা একটু কম জাল হয়। আর এত কিছু পাইনি, এলাচ আদা মৌরি এত কিছু পাইনি এগুলির মধ্যে। তবে বাড়িঘরেরটাই ভীষণ ভালো।
বন্ধুরা তোমরা কে কেমন আছো একটা কমেন্ট করো। আমার শাশুড়ি মা আমার আঙ্গুল দিয়ে বলছে ভালো করে কাচিয়ে নিতে। সবচেয়ে স্বাদ কী জানো তো, নারকেল কুড়িয়ে নারকেল দিয়ে খেতে, নারকেল কুড়িয়ে তারপরে মুড়ির মোয়ার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, বা মোয়াটা ভেঙে নারকেল কুড়ার সঙ্গে একটু মিলিয়ে নিলে ভেরি টেস্ট। দেখো মা কী সুন্দর করে করছে আমার শাশুড়ি মা। হয়ে গেছে 2 থালা। বাহ, আমারই দেখে একটা জিভে জল এসে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও করে খেও। আর আমার ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট করো। আবারও বলছি, কমপ্লিট হয়ে গেছে। এবার কাচিয়ে নিচ্ছি। আর মোয়া বলো নাড়ু বলো একজনে হয় না, এটা 3-4 জনে মিলে, 2-3 জনে করতে হয়। কারণ এগুলি গুড়ের ব্যাপার তো, গুড়টা যদি শক্ত হয়ে যায় তাহলে একদম জোরজোড়া হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি সবাই মিলে হাতে গোল গোল করে নিতে হয়। এটা হলো শেষ মোয়া। মোয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো, তোমরা কেমন আছো সবাই একটা কমেন্ট করো। আমার তো ভীষণই ভালো লাগলো মোয়াটা বানাতে। দেখো এক সাইজের হয়েছে সবগুলি মোয়া। ওইগুলি শাশুড়ি করেছে আর এইগুলি আমি করেছি। আমারগুলি একটু ছোটো হয়েছে, শাশুড়ি মায়েরগুলি একটু বড় হয়েছে।